আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি ডাঁটা একটা আলু নিয়েছি আর কিছু ডাঁটা কুচি করে কেটে নিয়েছি। আর এখানে পেঁয়াজ, অর্ধেক পেঁয়াজ দিব আমি। বেশ কাঁচামরিচ অনেকগুলাই। একটা মলা শুটকিতে ডাঁটা দিয়ে চচ্চড়ি হবে আজকে। এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ জিরা, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, সামান্য একটু হলুদ দিব, হলুদের কালারটা অনেক ভালো। অল্প একটু আদা দিব, অল্প একটু রসুন দিব, হাফ চামচেরও কম আর কি, দুইটাই একটু একটু করে দিব। 2 টেবিল চামচ তেল দিব, দুইটাকে ভালো করে মাখায় নেব। একটা পেঁয়াজ আস্ত রয়ে গেছিল ওখানে। মাখানো হয়ে গেছে। আমি এখন মলা মাছের শুটকিটা দিয়ে দেবো। এটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এটা এখন দিয়ে দিব। এরকম চটচড়ি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। এখন আমি একটু পানি দিয়ে দিব, 1.5 কাপের মতো পানি দিব। ডাঁটাটা সিদ্ধ হইতে সময় লাগতে পারে। হয়ে গেছে, এখন আমি চুলায় দিয়ে দেব। ঢেকে দিলাম। এখন আরেকটা লাড়াচাড়া দিয়ে দিব। এটা অনেকটা পানি টেনে গেছে। চচ্চড়িটা আসলে অনেক ঝাল হয়েছে, একদম পেট ভরে ভাত খাওয়া গেছে। খুব মজা লাগছে আমার কাছে। আপনারা ট্রাই করবেন বাসায় অবশ্যই। আমি এখন কিছু ধনিয়ার পাতা দিয়ে দিব। উপর দিয়ে সামান্য একটু জিরার গুঁড়া দিব। এটা আরেকটা সময় আমি ঢেকে রাখবো, তারপর পরিবেশন করব। সামান্য একটু 1 টেবিল চামচ একটু সর্ষের তেল দিব উপর দিয়ে, শুধু ঘ্রাণটা সুন্দর আসবে। দিয়ে ঢেকে রেখে দেব। আমি নামানোর আগে আরও কিছু ধনিয়ার পাতা দিব। আমার গুঁড়া মাছ চচ্চড়ি হয়ে গেছে। এখন আমি বাটিতে নিয়ে বেড়ে নিব। বাটিতে উঠাই ফেলবো। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্টে আমি আগাইতে চাই, আপনারা আমার পাশে থাকবেন। আমার রান্না কেমন হয়েছে প্লিজ আপনারা জানাবেন। আল্লাহ হাফেজ।